চণ্ডীপুর বিধানসভা এলাকা দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোলকপুর সড়ক সরজমিনে পরিদর্শন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বহু বছর ধরে কাদা জলে ভরা এই সড়কটি সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রী জানান যে অনেক বছর আগে এই রাস্তার কাজের টেন্ডার সম্পূর্ণ হলেও কিছু ঠিকাদারের গাফিলতি এবং স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণে নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলেছিল। তবে সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্য সরকার নতুন করে এই রাস্তা নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আরো উল্লেখ করেন, নতুন করে নির্মিত রাস্তাটি যাতে সামান্য বৃষ্টিতে জলে জমে নষ্ট না হয় সেজন্য সড়কের দুই পাশে সুপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। এই ড্রেন নির্মাণের সাথে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় জমি ও জায়গা ছেড়ে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। দীর্ঘদিনের এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে এবার সত্যিই উন্নত রাস্তার মুখ দেখতে চলেছেন ভেবে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পরিদর্শন ছিল। আর দেখুন, গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাসহরের দুর্ভাগ্য যে কৈলাসহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে, এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন, সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য।